স্বেচ্ছায় সবেনে মিথ্যা বলা হারাম, মিথ্যা বলা যাবে না, অথচ আমরা অহরহ মিথ্যা বলছি। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা দিয়ে বাঁচতে হবে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেন, ইয়াকুন ওয়াল কিযব ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। হে উম্মতের দল, মিথ্যা কথা থেকে তোমরা বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপিষ্ঠতার দিকে ঠেলে দেয়, আর পাপিষ্ঠতা জাহান্নামে পৌঁছায় দেয়। নাউযুবিল্লাহ। মিথ্যা বললে পাপিষ্ঠ হয়, আর পাপিষ্ঠতায় বই নিয়ে যায়, জাহান্নামে নিয়ে যায়। সেজন্য মিথ্যা ছাড়তে হবে, মিথ্যা কথা বলা হারাম। 2 নাম্বার, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষী আছে কি? মিথ্যা সাক্ষী দিয়ে নির্দোষীকে দোষী বানিয়ে দেয়। মিথ্যা সাক্ষী দিয়ে দোষী মানুষকে গুণী বানিয়ে দেয়, নির্দোষ বানিয়ে দেয়। এই মিথ্যা সাক্ষী যারা দেয় তারাও হারাম করেছে, তাদের উপর আল্লাহর লানত হবে। জোরে বলুন নাউযুবিল্লাহ। মিথ্যা কথা বলা হারাম, মিথ্যা সাক্ষী দেওয়া হারাম। বহু লোক আছে টাকা পাইলে টাকার কারণে মিথ্যা সাক্ষী দেয়, স্বার্থের কারণে মিথ্যা সাক্ষী দেয়, বন্ধুত্ব বিভিন্ন আত্মীয়তার কারণে কি করে মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী যারা দেয় তাদের উপর লানত হবে। 3 নাম্বার, মিথ্যা কসম করা। জেনে বুঝে সবেনে মিথ্যা কসম করে, মিথ্যা পক্ষে কসম করে। এই মিথ্যা কসম যারা করে তাদের উপর আল্লাহর লানত, তারাও পরকালে জমশিলে জাহান্নামে হবে। মিথ্যা কসম যারা করে তারাও ক্ষতিগ্রস্ত জাহান্নামী। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে মিথ্যা কথা বলাও হারাম, মিথ্যা কথা বলাও যাবে না, আবার মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, আবার মিথ্যা কসমও করা যাবে না। আবার কিছু জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে, কিছু জায়গায় মিথ্যা বলা জায়েজ আছে। যেমন নাকি ধরেন 2 জন মানুষের মাঝে আপনি মিলিয়ে দিবেন, 2 জন মানুষের মাঝে আপনি মিল করে দিবেন, মিলিয়ে দিবেন, তাদের ঝগড়াটা আপনি মিটিয়ে দিবেন। এখন যদি আপনি একটু ঘুরাইয়া গিয়ে বলেন যে ভাই তোমার প্রতিপক্ষ লোক তো তোমার খুব গুণগান করে, খুব তোমার সাফাই করে, তোমার উপকার করে, তোমার খায় খাই তোমার কল্যাণ কামনা করে, এমন কিছু কথা বলে যদি 2 জনের মাইন্ডটা চেঞ্জ করে মিলাই দিতে পারেন, তাহলে এর দ্বারা আপনার এই যে একটু ঘুরাইয়া বলবেন, যদিও মিথ্যা বলছায় কিন্তু এই মিথ্যার কোনো ক্ষতি হইল না, উপকার হইল। এই জন্য এই ক্ষেত্রে মিথ্যা বলা কি আছে? জায়েজ আছে। এটা সংসার স্বামী স্ত্রীর মাঝে ভেঙে যাচ্ছে, একটু দুজনকে আপনি বোঝায়া একটু মিথ্যা পর্যায়ে কিছু কথা বলে যদি তাদেরকে মিল করে দিতে পারেন, এই মিথ্যাটা জায়েজ আছে। এই মিথ্যাটা মানুষের উপকার হইল, এটা আপনার কি আছে? জায়েজ আছে। কিন্তু স্বেচ্ছায় সজেনে মানুষকে ধোঁকা দেওয়া, মানুষকে কষ্ট দেওয়া, মিথ্যা বলে মানুষকে হয়রানি করা, ওই সমস্ত মিথ্যাগুলো হারাম। মিথ্যা কসম করা যাবে না, মিথ্যা সাক্ষীও দেওয়া যাবে না, ওই পর্যায়ে মিথ্যা কথা বলা যাবে না, তাদের উপর লানত গজব। জোরে বলুন নাউযুবিল্লাহ। এরপরে আসে 4 নাম্বার হলো গালাগালি করা। গালাগালি আসেনি? বহু লোকের স্বভাব গালি ছাড়া কথা বলে না। আমাদের সাধারণ অনেকের দেখবে অভ্যাস গালি দিয়ে কথা বলে, একে অপরকে ডাক দিয়ে গালি দিয়ে, একে অপরকে সম্বোধন করে গালি দিয়ে, একে অপরকে কথা বলে গালি দিয়ে, আবার একটু মন মালিন্য হলে আরো বিশ্রী গালাগালি। আছে নেই? এটা মান করে না, গোনা আছে গোনাই মানে করে না। আর মনের অভিলাষে আনন্দের কারণে গালি দিয়ে কথা বলে, গালি দিয়ে সম্বোধন করে, গালি দিয়ে কথা বলে, কথায় কথায় গালাগালি করে, ঝগড়া লাগলো গালাগালি করে, আবার মহব্বতের গান গান করে কি মহব্বতের গালাগালি করে অশ্লীল ভাষায়, আবার মহব্বতের গালি গালি দেয় মহব্বত করে, আবার ঝগড়া লাগলো কি করে গালাগালি করে। অথচ গালি দেয় বিধান কি? কোরআনে আল্লাহ পাক বলেন লা তাসুবুল্লাযীনা ইয়াবুদুনা মিন দুনিল্লাহ। ওই লোকদের পূজিত বস্তুগুলোকে গালি দিও না যারা আল্লাহ ছাড়া
যারা মূর্তি পূজা করে তার মূর্তিকে তুমি গালি দিও না, যারা গাছের পূজা করে তার গাছকে তুমি গালি দিও না।